দর্শক, আপনাদের অনেকের অভ্যাস সকালবেলা পত্রপত্রিকার পাতায় চোখ বুলিয়ে নেয়ার। আর সেই জন্য গুড মর্নিং বাংলাদেশের আমরা গুড মর্নিং বাংলাদেশের এ পর্যায়ে আমরা পত্রপত্রিকার খবর জানাতে চাই। আমরা জানাতে চাই দেশের শীর্ষ পঠিত যে পত্রপত্রিকাগুলো আছে সেগুলোতে কোন কোন শিরোনামগুলো জায়গা পেয়েছে। আমরা শুরুতে একটু প্রথম আলোর দিকে যদি একটু তাকাই, প্রথম আলোতে প্রথমেই যে শিরোনামটি করা হয়েছে, একটি সামারি দেওয়া হয়েছে সরকারের 6 মাস ও অর্থনীতি, অর্থাৎ এই সরকারের 6 মাসের মধ্যে অর্থনীতির অবস্থা এবং সরকার যা যা করেছে সেই একটি সামারি এখানে দেওয়া হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে একটু জানাতে চাই। অর্থনীতির অবস্থা সম্পর্কে যদি বলতে চাই তাহলে গ্যাস ও বিদ্যুৎ সংকট, অনেক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে কষ্টে স্বল্প আয়ের মানুষ, 14 বছরের মধ্যে সর্বনিম্ন বিনিয়োগ ও জিডিপি অনুপাত। এবং সেই সাথে যদি আমি একটু জানতে চাই সরকার যা যা করেছে, ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন, পাচার করা অর্থ ফেরাতে উদ্যোগ, 8 কোম্পানির সঙ্গে চুক্তি, এবং সেই সাথে আরও যদি বলতে চাই 2027 সালের জুন নাগাদ 41 লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য। অর্থাৎ এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে নানা রকমের উদ্যোগ নিয়েছে এবং সেগুলোই বাস্তবায়নের যে পরিকল্পনাটি করা হয়েছে সেগুলোই আসলে এখানে এই সামারিতে উঠে এসেছে। এবং সেই সাথে গত 6 মাসের যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থারও একটি সামারি করা হয়েছে। আমরা পাশের একটি শিরোনামের দিকে যেতে চাই। ইশতেহারে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার কাজ করছে, এটি বলেছেন মতবিনিময় সভায় বলেছেন মাহাদি আমিন বলেছেন। বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে একটি মতবিনিময় সভা হয়েছিল, সেখানে তিনি এই কথাটি বলেছেন। সেই সাথে আমরা আরেকটি শিরোনামে যেতে চাই। রিজার্ভের স্বস্তি, বিনিয়োগ মন্দায়, এমনটি আসলে একটি শিরোনাম তারা করেছে। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে। অর্থাৎ এই যে পে স্কেলের যে বিষয়টি আছে, বিগত কয়েক মাস ধরেই পে স্কেল দিয়ে একটি শঙ্কা, নানা জল্পনা কল্পনা বিরাজ করছিল, তেমনটি আসলে একটি শিরোনাম করা হচ্ছে যেখানে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে, যেখানে 100 থেকে 140% একটি প্রস্তাবনা দেয়া হয়েছিল। এখন শুধু দেখার বিষয় যে এটি মূলভাবে আসলে কিভাবে এটি বাস্তবায়নের যে সংকট কাটছে না এলএনজির কার্গো নিয়ে অনিশ্চয়তা। অর্থাৎ বিগত কয়েক দিনের যে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের পরে গ্যাস সংকটে কিছুটা স্বস্তি ফিরলেও গত দুদিন গ্যাস চালকদের প্রপারভাবে চাপ বেড়েছে এবং সেই সাথে আবারও কিন্তু চাপ বেড়েছে। গত দুদিন এই গ্যাস সংকটের যে সমাধান এর কিছুটা হলেও আবার কিন্তু গত দুদিন ধরেই আবার এই স্বাভাবিক হতে শুরু করেছে। সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা রয়েছে। এটি প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে একটি মন্তব্য করা হয়েছে, এমনটি তারা একটি শিরোনাম করেছে। আমরা একটু যদি এতে যেতে চাই, আমরা প্রথম আলোর প্রথম পেজে আসলে প্রথম পৃষ্ঠাতে এমনই শিরোনাম করা হচ্ছে। আরেকটি বিষয়, হামের আরও 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত। অর্থাৎ বিগত কয়েক মাস পূর্বেও যেমনটি ছিল যে হামে আক্রান্ত যারা ছিল, হামে আক্রান্ত যে শিশুরা ছিল, তাদের এই টিকাদান কর্মসূচি কিন্তু এখনও চলমান আছে এবং সেই হিসাবে একটি শিরোনাম করেছে হামের আরও 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা এবার একটু যুগান্তরে যেতে চাই। যুগান্তরে যদি একটু যেতে চাই, সেখানে দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান, বিপুল টাকা বিনিয়োগের সুফল নেই। অর্থাৎ এই যে বেকারত্বের যে হার, এটি দিন দিন বেড়েই চলেছে এবং দক্ষতার ঘাটতিতে কিন্তু পিছিয়ে আছে কর্মসংস্থান, এমনটি আসলে একটি শিরোনাম করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে ধ্বংসস্তূপ ছিল সেখান থেকে আর কি বর্তমান সরকার দেশকে পুনর্গঠন করছে, এমন একটি তারা শিরোনাম করেছে। সেই সাথে আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, কার্গো নেই, ফের এলএনজি সরবরাহে ধস। অর্থাৎ যেমনটি আসলে একটু আগেই বললাম যে বিগত কয়েকদিন ধরে যে গ্যাস সংকট ছিল, সেই সংকটের সমাধান একটু হলেও আবারও কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা পরের একটি পত্রিকাতে যেতে চাই, আমরা সমকালে যেতে চাই। সমকালে কি শিরোনাম করেছে সেটা একটু দেখতে চাই। ঢাকার 406 মাদক ব্যবসায়ীর অর্থ সম্পদ অনুসন্ধান শুরু হয়েছে। সেখানে একটি সেই জায়গাতেও কিন্তু একটি সামারি দেয়া হয়েছে, আমরা একটু দেখতে চাই। সেখানে 50 থানার ওসি, কেন্দ্র ব্যাংকের বিএফআইইউ সহ 4 সংস্থার কাছে তথ্য চেয়েছে সিআইডি এবং সেই সাথে
এনআইডির তথ্য পেতে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। অর্থাৎ এই যে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে, তেমনটি আসলে তারা এরকম একটি শিরোনাম করেছে। শিশুর হাম চিকিৎসা করাতে ঘর বাড়ি বিক্রি করে নিঃস্ব, যেমনটি আসলে বলছিলাম। আমরা একটু পরের পত্রিকায় যেতে চাই, আমার দেশ পেপারে যেতে চাই। আমার দেশে যদি যেতে চাই, ব্যাটারি রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ। অর্থাৎ যে এই যে অবৈধ যে ব্যাটারি চালিত অটো রিকশা আছে, সেগুলো আসলে এই যে বিদ্যুৎ বিভ্রাটের যে সমস্যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, তেমনটির মধ্যেই ব্যাটারি রিকশার পেটে 20,000 কোটি টাকার বিদ্যুৎ, এমনটি তারা একটি শিরোনাম করেছে। 6 মাসে নতজানু পররাষ্ট্রমন্ত্রীর অবসান হয়েছে, তেমনটি একটি শিরোনাম করেছে। অর্থ বছর হবে এপ্রিল মার্চ, কার্যকর 2028 থেকে 29। অর্থাৎ বর্তমানে যে রীতি আছে যে জুন জুলাই, অর্থাৎ জুলাই জুনের যে অর্থ বছরটি আছে, সেটি পরবর্তী 2028-19 থেকে এটি হবে এপ্রিল মার্চ। আমরা এমনটি আসলে দেখতে পাচ্ছি। আমরা একটু পরের আরেকটি পত্রিকায় যেতে চাই, নিউ এজে যেতে চাই, সেখানে তারা কী শিরোনাম করেছে সেটি একটু আমরা দেখতে চাই। 118 days of BNP government health promised yet to materialize। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে, বর্তমান সরকারের যে স্বাস্থ্য খাতে যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেটি এখনও বাস্তবায়ন হয়নি, এমনটি আসলে তারা একটি শিরোনাম করেছে। আমরা তার পাশাপাশি আরেকটি যদি আমরা শিরোনাম দেখতে চাই, সেখানে দেখতে পাচ্ছি আপ টু 100% রাইস ইন গভর্নমেন্ট এমপ্লয়িজ বেসিক পে ফাইনালাইজড। অর্থাৎ এই যে একটু আগে যেটি বললাম যে পে স্কেলের সমস্যা ছিল, সরকারি কর্মকর্তাদের যে বেতন আছে সেটি আসলে 100% বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, এমনটি আসলে শিরোনাম করা হয়েছে। তো সব মিলিয়ে প্রথম আলো থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আমরা পত্রিকা পড়লাম, সবগুলোতেই যেমনটি আমরা দেখতে পাচ্ছি, সরকারের এই বিগত 6 মাসের যে কর্মপরিকল্পনা ছিল, অর্থনৈতিক ব্যবস্থা, এবং সেই সাথে যেমনটি আমরা দেখছিলাম যে সব কিছু মিলিয়েই এই হাম থেকে শুরু করে সব কিছু মিলিয়েই এমনটি আসলে শিরোনাম করা হয়েছে।